নালা বন্ধ করে সুইচ গেটের গার্ডওয়াল নির্মাণ করায় জমাজলের মিনি বন্যার রূপ নিয়েছে শিলচর মালাকারপট্টি এলাকায়। নালা বন্ধ করা জমাজলের নিষ্কাশন ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। নালার আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জল স্থানীয়দের দৈনন্দিন জীবনে ব্যাপক সামাজিক ও শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে নালার জমাজল এলাকায় মিনি বন্যার রূপ ধারণ করায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন মালাকার পাড়ার জনগণ। জমাজলের সমস্যা শুধু এখানেই সীমিত নয়, স্থানীয়দের বাড়িঘর জলের নিচে তলিয়ে যাওয়ার বিভিন্ন আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি নানান ধরনের অসুখে আক্রান্ত হতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। এলাকার বর্তমান পরিস্থিতি ছাত্রছাত্রীদের জন্য যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সরকারের তরফে সুইচ গেটের গার্ডওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে যদিও, কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থা করেননি কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার, যার দরুন নালার আবর্জনা সহ পচা জল মালাকার পাড়ার এলাকায় নরক যন্ত্রণার সৃষ্টি করেছে। রবিবার এলাকার ভুক্তভোগী জনগণ তাদের বর্তমান দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে জমাজল নিষ্কাশন ও আবর্জনা পরিষ্কার করতে স্থানীয় প্রশাসন সহ শিলচর পৌরসভা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। ওই যে আমার এই লাইনের গড়, এই গড়টা ফিল্টও মাটি বালাইলো প্রথম, পাওয়ার পরে 2.5 বছর চলে রানিং চলে আমার এই 6টা-7টা গড় জলের তলে। এরপরে তারা ড্রেনটা করছে এতটুক, ড্রেনটা একটু বড় করে রাখতে চাইছিলাম, জল যাওয়া তারা করছে এতটুকু জায়গা করে জলটা গিয়ে বাইপাস নামে না, বুঝছো। এখন তারা সুইচ গেট ঠিক করে, সুইচ গেটও করার মানে এখন তারা এটারে ব্লক করে রাখে দিছে, জল নামতে পারে না। এই জল এখন কত হয়ে গেছে, মানে 15-20 দিন, মানে 15-20 দিন ধরে এই জলের মধ্যে আপনারা থাকতে হয়। ওই তো আমরা সব বাড়াতে বেরিয়ে গেছি গিয়া, আমরা বাচ্চারা সব আমরা আত্মীয় স্বজনের বাড়ি দিয়ে রাখছি, সামনে পরীক্ষা, বাচ্চারা জ্বর সর্দি, যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের মধ্যে আমরা খাওয়া দাওয়াও ঠিক মতো চলেন না। ওটাই আমরা নালাটা বড় হইতো, জল ক্লিয়ার থাকতো, আমরা ঘর থেকে জলটাই নামতো।